نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দীর্ঘ একটি সপ্তাহ পর দীর্ঘ একটি বছর পর কয়টি বছর পবিত্র মাহে রমজান মাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, আবার 30টি রোজার মাধ্যমে আবার নিয়েও গেছেন, ঠিক কি না? রহমত, মাগফিরাত, নাজাত ও কোরআন নাজিলের মাস মাহে রমজান মাস। সুবহানাল্লাহ। দীর্ঘ একটি মাস সিয়াম, সাধনা ও তাকওয়ার অনুশীলন শেষে ঈদুল ফিতরের উদযাপন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমরা যারা টানা 1 মাস রোজা রেখেছি, কেউ রেখেছি কেউ রাখি নাই, ঠিক কি ঠিক না? কেউ রোজা রেখেছি কেউ রাখতে পারি নাই। যারা রাখতে পারি নাই তাদের কপাল পোড়া, তাদের কপাল পোড়া, ঠিক কি না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পবিত্র মাহে রমজান মাস পাইল, সে রমজান মাসে তার গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগাই বাংলার জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? আমরা যারা পবিত্র মাহে রমজান মাসের 30টা রোজা রেখেছি তাদের মনে আজকে অনেক আনন্দ, ঠিক কিনা? যারা রোজা রাখে নাই, রাখতে পারে নাই, তারা ঠিকই ঈদগাহে এসে নামাজ পড়বে, তাদের মনে কোনো আনন্দ থাকবে না। তারাবি নামাজ আদায় করছি না? কোরআন তেলাওয়াত করেছি। আমরা রমজান ও তাকওয়ার শিক্ষা কতটুকু হাসিল করেছি এর প্রমাণ হলো বাকি 11টি মাস আপনি কি করবেন? শুধু রমজান মাসে ইবাদত করবেন না বাকি 11টি মাসও করবেন? শুধু রমজান মাসে রোজা রাখবেন? শুধু রমজান মাসে তারাবি পড়বেন? শুধু রমজান মাসে আপনি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বাকি 11 মাস করবেন না? আপনাকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। কোরআন ও রোজার উপকারিতা, রোজা কেন ফরজ হয়েছে, রোজা রেখেছি কেন, রোজা রেখে লাভ কি, কেন আমাদের উপোস থেকে কষ্ট স্বীকার করতে হয়েছে, তারাবি নামাজ পড়তে হবে, একথা বোঝার জন্য একটি ভূমিকা স্মরণ রাখতে হবে। তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর আসবাব মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? জগতে এমন কোনো বস্তু নেই যে কোনো না কোনোভাবে মানুষের সেবা করছে না। এর মাধ্যমে কোনটির সেবা আমরা সর্বসাধারণের মধ্যে বোধগম্য। যেমন আপনি আগুন, পানি, মাটি ও বাতাসের সেবা পান, সবই বোঝেন, ঠিক কিনা? আর কোনটির সেবা বিজ্ঞজন ছাড়া অন্যদের পক্ষে বোঝা কঠিন, ঠিক কিনা?
সেবা আবার দুই প্রকার। কয় প্রকার? সেবা দুই প্রকার। এক প্রাকৃতিক নিয়মে, আর কৃত্রিম উপায়ে। বাতাস আমরা প্রাকৃতিক নিয়মে পেয়ে থাকি, ঠিক কি না? বিদ্যুৎ, পাখা, মোবাইল, বিমান, এগুলোর সেবা আমরা কৃত্রিম উপায়ে লাভ করি, ঠিক কি না? এখানে আধুনিক বিজ্ঞানের কৃতিত্ব, সৃষ্টি জগতের এমন উপকারিতা মানুষ যতদিন লাভ করতে পারবে, যতদিন জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে, মৃত্যুর পর দুনিয়ার উপকারিতা শেষ হয়ে যাবে। আধুনিক বিজ্ঞান পরজগতের মানুষের কোনো উপকার করতে পারে? বিজ্ঞান মানুষের উপকার করতে পারে পরকালে? সুতরাং মানুষের জীবন যেমন ক্ষণস্থায়ী, তেমনি আধুনিক বিজ্ঞানের উপকারিতাও ক্ষণস্থায়ী, ঠিক কিনা? মৃত্যু মানুষের জীবনের শেষ নয়। শেষ, মৃত্যু হয়ে গেছে, জীবন শেষ, হিসাব নিকাশ হবে না, জান্নাত জাহান্নাম নেই। কথা বলেন না কেন? মানুষের জীবনের শেষ নয়, মৃত্যু জীবনের সূচনা মাত্র, যার শুরু আছে শেষ না। বর্তমান দুনিয়ায় ইহুদি খ্রিস্টানরা আধুনিক বিজ্ঞান চর্চায় লেগে চিরস্থায়ী জিন্দেগি পরকালকে ভুলে গেছে, ঠিক কি ঠিক না? স্থায়ী কাজে ছেড়ে দিয়ে তারা অস্থায়ী কাজে, তাদের অস্থায়ী কাজটা অন্যদের তুলনায় ভালো হয় তারা মনে করে। পরকাল ভুলে বিজ্ঞানীরা যন্ত্র আবিষ্কারে আগ্রহী হয়েছে, ঠিক কি ঠিক না? কিন্তু তাই বলে এটা চূড়ান্ত সফলতার মাপকাঠি হতে পারে না। বিজ্ঞানিক আবিষ্কারের উপকারিতা ক্ষণস্থায়ী, ঠিক কি ঠিক না? মোবাইল, ফেসবুক আছে না নাই? ইন্টারনেট, মোবাইলের মাধ্যমে আপনি বাহিরে, আপনার ছেলে বাহিরে আছে, সৌদি আরব আছে, অস্ট্রেলিয়া আছে, সিঙ্গাপুর আছে, আপনি বাড়ি থেকে আপনি যোগাযোগ করতে পারেন, নেটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। কবরে কোনো উপকারে ইন্টারনেট, ফেসবুক আসবে কি আসবে না? আসবে। মোবাইল হাসরের কোনো উপকার আসবে? রোজা, কোরআন এহকালেও পরকালেও থাকবে। বুখারীর একটা হাদিস বলি যে বাংলার জমিনে যাহা কিছু আছে, আসমান জমিনে যাহা কিছু আছে, তারা হচ্ছে তিন ভাই। কয় ভাই? এক ভাই তার টাকা পয়সা, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এক ভাই। কয় ভাই? দ্বিতীয় ভাই তার স্ত্রী, তার কলিজার টুকরা সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এক ভাই। তৃতীয় ভাই নেক আমল। ওই প্রথম ভাই টাকা পয়সা, ধন সম্পদ কাল কিয়ামতের মাঠে বলবে, কিয়ামতের মাঠে কি বলবে? দুনিয়া আমি তোমার ছিলাম, তুমি আমার ছিলা। তুমি এখন বোনের হক ঠকিয়ে খাচ্ছ, তুমি এখন পরের হাইল ঠকিয়ে খাচ্ছ, তুমি ভাইয়ের সম্পদ মেরে খাচ্ছ, তুমি এতিমের সম্পদ মেরে খাচ্ছ। তোমার ওই ধন সম্পদ তুমি যা মেরে খেয়েছো, তোমার ওই ধন সম্পদ কাল কিয়ামতের মাঠে বলবে দুনিয়া আমি তোমার ছিলাম, তুমি আমার না। আর তোমার ওই সুন্দরী স্ত্রী, তোমার সন্তান, তোমার মেয়ে, কলিজার টুকরা সন্তান, তোমার পাড়া প্রতিবেশী, তোমার মা বাবা কাল কিয়ামতের মাঠে বলবে দুনিয়া আমি তোমার ছিলাম, তুমি আমার ছিলা, এখন আমি তোমার না, তুমিও আমার না। তৃতীয় ভাই বলবে নেক আমল বলবে দুনিয়া আমি তোমার ছিলাম, আখিরাতে আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন রোজা এবং কোরআন উভয় বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলা খানা থেকে বিরত রেখেছি। সুবহানাল্লাহ। আর কোরআন বলবে আমি রাত্রের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কোরআন তেলাওয়াত করছে, অতএব আমার সুপারিশ তোমরা কবুল করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন এমন একটা জিনিস যে কোরআন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। কোরআন আল্লাহ তাআলার নিকট 7 আসমান, কত আসমান? 7 আসমান, 7 জমিন, এই দুয়ের মাঝে যত মাখলুক আছে সব কিছু থেকে প্রিয়। সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে হওয়ার কারণে তার মর্যাদা সমস্ত ফেরেশতাদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সম্পর্ক মক্কা ও মদিনা শরীফের সাথে হওয়ার কারণে পৃথিবীর সমস্ত শহর থেকে মক্কা মদিনা মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। কোরআনের সাথে কাবা ও মসজিদ নববীর সম্পর্ক বেশি হওয়ার কারণে কাবা শরীফ ও মসজিদ নববীর মর্যাদা সমস্ত মসজিদ থেকে বেশি। সুবহানাল্লাহ। কোরআনের সম্পর্কে
জাবালে নূরের গাড়ে হেরায় সাথে বেশি হওয়ার কারণে গাড়ে হেরা পর্যন্ত থেকে জাবালে নূর গাড়ে হেরা মর্যাদা তার বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের সম্পর্ক আমাদের সাথে যত বেশি হবে আমাদের মর্যাদা তত বেশি হবে। সুবহানাল্লাহ। কোরআনের সম্পর্ক আমাদের সাথে যত বেশি হবে আমাদের মর্যাদা তত বেশি হবে। সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে হাফেজে কোরআনদের সাথে বেশি হওয়ার কারণে তাদের মর্যাদা তত বেশি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বেহেশতের একটি ঝর্ণার নাম রায়্যান। কি? সুবহানাল্লাহ বলবেন না? বেহেশতের একটি ঝর্ণার নাম রায়্যান, যার উপর একটি প্রসাদ আছে, তার নাম মিজান। সুবহানাল্লাহ। এই প্রসাদে 70,000 রূপার দরজা আছে। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 রূপের দরজা আছে, যা হাফেজে কোরআনদের জন্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াতে চাই না, কি করবে? ইমামতি করে 2 টাকা বেতনে চাকরি করবে। আর আমরা ইমাম সাহেবরা অনেক ভালো আছি, কথা বলে না? বললাম 5,000 6,000 টাকা ওই ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান ও সাধনা ও তাকওয়ার শিক্ষা। কথা শোনা যাচ্ছে আমার? মানুষ গুনাহ করে 2 ভাবে। কয় ভাবে? 2 ভাবে। এক, জিহ্বা দ্বারা। কি দ্বারা? প্রবৃত্তি দ্বারা, জিহ্বা দ্বারা 2 ভাবে গুনাহ হয়। মিথ্যা কথা বলে, আছে না নাই? কথা বললে সে কি বলে? মিথ্যা বলে, হারাম কথা বলে, গালি দেয়, বকা দেয়। এক শ্রেণীর লোক আছে কথায় বলি, আছে না নাই? ও ভালো কথা বলতে পারে না, ও মায়েরে বোনিরে করে, আছে না নাই? আছে। মিথ্যা কথা বলে, হারাম কথা বলে, মুখ থেকে গালি দেয়, হারাম খায়, আছে না নাই? সবচেয়ে বড় হতভাগা কে জানেন? হযরত কাব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন বললেন আমিন। কি বললেন? আমিন। দ্বিতীয়বার সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয়বার সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান শেষ করে মেম্বার থেকে অবতরণ করলেন, বেরিয়ে আসলেন, আমরা এর সাথে জিজ্ঞেস করলাম। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখছি, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না। কি করল না? গুনাহ মাফ করাইতে পারল না। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার প্রতি দরুদ পাঠ করল না। আমি বললাম আমিন। সুবহানাল্লাহ। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার পিতামাতা উভয় অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না। তখন বললাম আমিন। আমার কথা কি বুঝতে পারছেন? ধ্বংস হোক ওই ব্যক্তি যে বলেন রমজান মাসে রোজা পাই, সে রোজা রাখলো না, কপাল পোড়া। ও আচ্ছা, কি তার জন্য ঈদের নামাজ নেই? আছে, তার জন্য ঈদের নামাজ নেই। দ্বিতীয় কে বলেন? দরুদ পাঠ করলেন না, কৃপণ। কি? রমজান মাস পেল, দরুদ পাঠ করলো না, সে ধ্বংস হোক। তৃতীয় অবস্থায় বললেন আমিন। কেন আমিন বলছেন? পিতা মাতার খেদমত করি না, করি শ্বশুর শাশুড়ির খেদমত করি। শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা, আম্মু আব্বু বলি। নিজের মাকে মা বলে না, ধম্ম মা বলায়, ধম্ম আব্বু আম্মু বানায় কি বানায় না? নিজের মাকে খেদমত করে না, নিজের মাকে খেতে দেয় না, পড়তে দেয় না। নিজের মা অসুস্থ, বিছনায় আছে, জ্বরে আক্রান্ত হয়েছে, একবারও সন্তান জিজ্ঞেস করে না, আছে না নাই? একবারও জিজ্ঞেস করে না। অথচ তার শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে বউকে নিয়ে তাড়াতাড়ি চলে যায়, শাশুড়ি অসুস্থ, আফসোস করে কি করে না? ভুল বললাম?
তুমি মক্কা শরীফে যাইয়া তুমি হজ যদি করো, তোমার হজ কবুল। তোমার পিতামাতা জীবিত আছে, এর অনেক ঘটনা আছে, এখন তো ঘটনা বলার সময় না, সময়। এই জন্য পিতামাতার খেদমত করতে এমনও পীরের মুরিদ আছে, কি করে জানেন? পীরের দরবারে ভুটাই থাকে, পীরের দরবারে টাকা ঢালে, লক্ষ লক্ষ টাকা দেয়, অথচ তার মা বাবাকে খেতে দেয় না, পড়তে দেয় না, আছে না নাই? আবার এক শ্রেণীর মা বোন আছে, তারা যখন শ্বশুর শাশুড়ির বাড়িতে যায়, বিয়ে হয়, তারা ওই শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপ মনে করতে পারে না, পারে? আবার অনেক মা আছে, তারা আবার পুত্রবধূকে মেয়ে বানাতে পারে না। এই জন্য সংসারে এত অশান্তি, ঠিক কি ঠিক না? এই জন্য ডিভোর্সের সংখ্যা বেশি, কম না বেশি? ও মা, ও বোন, ও বাবারা, পিতা মাতা জীবিত আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা। কি বলছে? কি বলছে? তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদেরকে ধমক দিও না, উহ পর্যন্ত বলো না। মশায় কামড় দিলে উহ বলি না, হ্যাঁ? ওই উহ পর্যন্ত বলা যাবে না যদি তোমার পিতা মাতা কাফেরও হয়। কি হয়? তোমার জন্মদাতা পিতা মাতা, উহ পর্যন্ত বলবে না, মার্জিত ভাষায় কথা বলো। আজকে ইন্টারনেট খুললে দেখা যায় সন্তান মাকে পিটাচ্ছে, মারতেছে, আছে না নাই? হ্যাঁ, যেখানে বলা হয়েছে মা বাবার সাথে উহ পর্যন্ত বলা যাবে না, মার্জিত ভাষায় কথা বলো। তোমরা আজকে তোমার শ্বশুর শাশুড়ি পেয়ে, সুন্দরী বধূ পেয়ে তুমি তোমার মাকে ভুলে যাচ্ছ, তোমার বাবাকে ভুলে যাচ্ছ, তুমি তোমার সংসার আলাদা করতেছো। সুন্দরী বিবি যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে তো আমার কপালটা পুড়ে যাবে, তো আমি মনে হয় আর বউ পাবা না। কিন্তু মা বাবা যদি চলে যায়, পাবো? ও বাবারা, আপনারা বলেন তো, আপনাদের যাদের পিতা মাতা নাই, আপনাদের যাদের পিতা মাতা নাই, আপনারা তো এখন বোঝেন যে পিতা মাতার দরদ, বোঝেন কি বোঝেন না? ও বাবারা, ও যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলতে চাই, আমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব যতদিন বাঁচবো। আরে ভাই, বউ গেলে তো বউ পাওয়া যাবে, যাবে না? মা গেলে মা পাবেন? পাবেন, সম্ভব, কচ্ছিন কালেও পাবেন। ধর্ম মা বানান, ধর্ম বাপ বানান, কেন আপনার মা নেই? আপনার বাবা নেই? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির হক আছে, আদায় করবেন, মা বাবার থেকে বেশি। কথা বলেন না, রাগ করতেছেন আমার কথায়? এই জন্য পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব। আমাদের দেখেন কত কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়েছে। আমার পিতা আমাকে আজকে পড়ালেখা করাইছেন, মাদ্রাসা পড়াইছেন, বিধায় আজকে এই মেম্বারে উঠে আমার কথা বলার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ঠিক কি না? আমাকে যদি আজকে পড়াইতো না, তাহলে তো আমার বদলা দিয়ে খাইতে হইতো না? এই জন্য বাবারা, যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলতে চাই, এই বুখারী হাদিসটা থেকে আমরা শিক্ষা নেব। আমাদের যাদের পিতামাতা জীবিত আছে, এই বান্দারা, এই মুমিনগণ, তোমার জান্নাত তোমার পিতামাতার কাছে। তুমি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করো, তোমার পিতামাতাকে তুমি সন্তুষ্ট করো, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে। তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবা, ধমক দিয়ে কথা বলবা, তোমার কপালটা পড়ে যাবে, তোমাকে জাহান্নামে দেওয়া হবে। হবে কি হবে না? দুই ঈদের মাসনুন আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় দিনে গোসল করে আসতেন। আমরা তো গোসল করে আসছি না? হযরত খালিদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিত ছিল, তিনি ঈদুল ফিতর, কুরবানির দিন এবং আরাফার দিন গোসল করতেন। সুবহানাল্লাহ। ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ও উত্তম পোশাক পরিধান করতেন। কি পোশাক পরিধান করতেন? উত্তম পোশাক পরিধান করতেন। ডোরা কাটা চাদর পরিধান করতেন। তিনি কখনো কখনো লাল সবুজের ডোরা কাটা চাদর পরিধান করতেন। এটাকে
বুরদে ইয়ামিনী বলা হয়। ঈদের দিন সাজসজ্জা করা মুস্তাহাব। সুবহানাল্লাহ, ঈদের দিনে সাজসজ্জা করা মুস্তাহাব, তবে পোশাক যেন মানসম্মত হয়। কি হয়? মানসম্মত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিত শরীফ ছিলেন, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কয়েকটি খেজুর খেতেন। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন সেটাই তো হাদিস নাকি? আর যেটা করে নাই সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা হাদিস, যেটা করে নাই সেটা হাদিস নয়। তোমরা বানাও, হাদিস বানাও, হ্যাঁ, সেটা হচ্ছে কি? বেদাত। আল্লাহ শিরক বেদাতের কারীকে আল্লাহ ক্ষমা করেন না। আপনি আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, আপনি বেদাত করতেছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে সমালোচনার সম্মুখীন হচ্ছেন, হ্যাঁ, বেদাত করতেছেন, অথচ মনে করতেছেন আহ এটাই মনে হয় সুন্নাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। ঠিক কি ঠিক না? লাস্তু কাআহাদিকুম, আমি তোমাদের কারো মতো নয়। সুবহানাল্লাহ, আমি তোমাদের আইয়ুকুম মিসলি ইন্নী আবিতু ইনদা রাব্বি তুইমিনি ওয়া ইউসকিনি, তোমাদের কে আছে আমার মতো? সুবহানাল্লাহ, তোমাদের কে আছে আমার মতো? আমি আমার প্রভুর সাধ্ধিন্যে রাত্রি যাপন করি, তিনি আমাকে প্রতিপালক করেছেন, আমাকে তাইয়্যিবাহ প্রদান করেন, আমাকে আহার করান এবং আপনাকে পান করান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আদিত ছিল ঈদের নামাজের ঈদগাহে আদায় করতেন। কি করতেন? এ দ্বারা জানা যায় যে ঈদের নামাজ মসজিদে হতে মাঠে তথা ঈদগাহে পড়া উত্তম। ঈদগাহে পড়া কি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যে ফজিলাত রয়েছে, মসজিদে নববীতে ফজিলাত আছে না? নামাজ পড়লে আছে, তা সত্ত্বেও তিনি ঈদগাহে নামাজের জন্য ঈদগাহে যেতেন কেন? তবে কোনো ওজরের কারণে মসজিদে পড়লে ক্ষতি নাই। এখন যদি বর্ষা হয়, বৃষ্টি পড়ে, তাহলে এখানে কি আমাদের নামাজ পড়া সম্ভব হবে? যদি খরা হয় তাহলে বাইরেই পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন। সুবহানাল্লাহ, আমলটি সুন্নাত। কোনো আজহার নামাজ মসজিদ ছিল। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে পৌঁছানোর সাথে সাথে নামাজ শুরু করে দিতেন। এর জন্য আজান ইকামত আছে। ঈদের নামাজে আজান আছে, ইকামতের সময় তো হয়ে গেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার আগে নামাজ পড়াতেন। আমরা কি খুতবার পরে পড়ব? নামাজ খুতবার আগে পড়তেন। কিসের আগে? খুতবার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে ঈদগাহে যেতেন, ওই পথ দিয়ে আর ফিরতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের নামাজের পদ্ধতি, আমরা যে আজকে নামাজ পড়ব, অনেক সময় ঈদের নামাজ জানাজার নামাজ পড়ে ফেলাই, ঠিক কি না? আবার জানাজার নামাজ ঈদের নামাজ পড়ে ফেলাই, তাই না? আবার বলেন, অনেকে বলেন কি জানেন বাবারা, রাগ করেন না, হুজুর জানাজার নামাজের নিয়তটা একটু বলে দেন, হুজুর ঈদের নামাজের নিয়তটা একটু বলে দেন। আপনি বাড়ি থেকে আসছেন কি অন্য জায়গায় যাওয়ার জন্য? ঈদগাহে আসছেন না? এটাই হচ্ছে আপনার নিয়ত। আচ্ছা, আমি আপনাকে নিয়ত বলে দিলাম, আপনি নিয়ত পারেন না। আপনার বয়স কত? 50 বছর, 60 বছর। ও বাবা, তোমরা 50-60 বছরে তোমরা শিখতে পারো নাই, এখন ইমাম সাহেব বলে দেবে, তোমরা কিভাবে শিখবা? কিভাবে শিখবা? রাগ করতেছেন মাস্টার? রাগ করতেছেন বাবারা? রাগ করিয়েন না। 50-60 বছরে আপনি শিখতে পারা নাই, ইমাম সাহেব এখন বলে দিয়েছে আপনি শিখে ফেলাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ এভাবে শুরু করতেন যে কিবলার দিকে মুখ করে ইমামের ইক্তাদা আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার বলে সানা পড়তে হবে। কি পড়তে হবে? সানা পড়ার পর
কেরাতের আগে 3টা তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বেঁধে কেরাত পড়বে ইমাম সাহেব। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কি করবে? কেরাত পড়বে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, তৃতীয়বার আল্লাহু আকবার হাত ছেড়ে দেবে, চতুর্থবার সে রুকুতে চলে যাবে, ঠিক কি না? ঈদের নামাজের আজান একামত ছাড়াই নামাজ হয়। এখন যদি এই একামত আজান দিয়ে শুরু করি হবে? হবে? ঈদের নামাজের আগে বা পরে ঈদগাহে নফল নামাজ পড়া যাবে না। যারা ঈদের নামাজ ছুটে গেছে, যাদের ঈদের নামাজ ছুটে গেছে, সে একাকী নামাজ ঈদের নামাজ আদায় পড়বে না। অবশ্যই যদি কয়েকজন হয় তাহলে দ্বিতীয়বার জামাত করা ওয়াজিব। এখন আপনারা এখানে জামাত পেয়নি, এত কাজ, আজকে ঈদের দিন, বছরে একটা দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বছর পর একটা ঈদ, 2টা ঈদ আসে। কয়টা ঈদ? একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। তারপরে দেখেন, রাগ করিয়েন না, আজকেও আমাদের অনেক কাজ, কাজ মোটে শেষ হয় না। বাবারা, মরে গেলে কি কাজ থাকবে? কাজ থাকবে? হ্যাঁ, থাকবে না, জীবনটাই শেষ। কেউ আপনাকে চিনবে না, আপনার মা, আপনার বাবা, হ্যাঁ, আপনার মা বাবার কাছে প্রিয় সন্তান, হ্যাঁ, স্ত্রীর কাছে আপনি প্রিয় স্বামী, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির কাছে আপনি প্রিয় জামাই, কিন্তু আপনি মরে গেছেন। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক থাকেন না কেন, আপনাকে কিভাবে ঘর থেকে তাড়াতাড়ি ওই গোরস্থানে নেওয়ার ব্যবস্থা করে কি করে না? করে কি করে না? করে। ওই খাটলা, মসজিদের খাটলা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, করে কি না? অপেক্ষা করতেছে না? করতেছে। খুতবার তাকবীর, 2 ঈদের খুতবা প্রথমে তাকবীর বলে শুরু করবে। প্রথম খুতবা 9 বার পাঠ করবে। প্রথম খুতবা কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, 9 বার। দ্বিতীয় খুতবায় আমি যখন খুতবা পাঠ করব, আপনারা 7 বার পাঠ করবেন দ্বিতীয় খুতবায়। প্রথম খুতবা কয়বার? 9 বার। এই জন্য আজকে একটি বছর পর আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে এসেছি, এখনো সবাই এসে পারেনি। অনেকেও নামাজ সালাত আদায় করতে পারবে না। টাইম তো আচ্ছা, ভিডিওটা অফ করে দেন।